হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকেই সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে কিন্তু আজকে আমরা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অবশ্যই হারকিপ্টে নাটকের একটা গুরুত্বপূর্ণ এপিসোড হতে চলেছে। তাই এই এপিসোডে এক মারাত্মক রকমের হাসি রয়েছে। আপনারা জানেন যে এই হারকিপ্টে নাটকটি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় নাটকের মধ্যে একটা। তো আজকের কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি নতুন এই এপিসোডটা দেখার জন্য। আর বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেল এখনো পর্যন্ত দেখছেন অথবা সাবস্ক্রাইবার রয়েছেন, তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যত পারেন ভিডিও শেয়ার করুন, এতে কিন্তু আমাদের ভিউ বাড়বে। তাতে কি হবে, এই বাংলাদেশের নাটক কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়বে। তো চলুন বন্ধুরা, 71 থেকে 76 যে এপিসোড দেখছিলাম, সেই এপিসোডেরই শেষের দিকে আমরা পৌঁছে গেছি। সেটা আজকে আমরা দেখে নেব। তাহলে কেটে পড়ি, কি বলিস ভাগ্নে? হঠাৎ এ কথা করছাও? গোল্লা ভাগ্নেকেও বলেছি। আর তোর বাবা যেভাবে আমাদের বিছানাতে জল মারা শুরু করেছে, তাকে আর কত কষ্ট দেওয়া যায় বল? তাছাড়া দিন তো অনেক হয়েছে বাবা, এখন আমাদের তো ঘর সংসার আছে, ঠিক না? কি বলিস, যেতে হবে না? কিন্তু এদের তো কিছুই সেটেল হইল না। তুই কোনো চিন্তা করিস নি, সব সেটেল হয়ে যাবে। আর বৌমাকে যতটুকু দেখেছি সব দিকে সামলে নিতে পারবে। তো সে তো নতুন বউ। কি যে বলিস ভাগ্নে, বিয়ের শাড়ি পরে শ্বশুরকে প্রণাম করতে গিয়ে যাকে রণাঙ্গনী হতে হয়েছে, সে আর নতুন বউ থাকে কেমন করে? মা চণ্ডীকে এনে তোর বাপের ঘরে তুলে দিয়েছি, এখন থেকে সেই সব অসুর দমন করবে। তুই কোনো চিন্তা করিস নে। আমি তো সে চিন্তা করতেছি না মামা। তোমার বৌমার সাথে যদি বেশি ঝামেলা করে, তার দাদাগারে খবর দিলে পরেই সব ঠান্ডা করে দিবি। করছিলাম কি মামা, আমার বিয়েটা তো তোমরা হঠাৎ করে দিয়ে দিলে। তোমরা আর কিছুদিন থাকো, থাইকে যদি শিবানীর বিয়েটা দিয়ে যাবে পারতে, তাহলে সবচেয়ে ভালো হয়। না রে ভাগ্নে, তোর বাপের সাথে লড়াই করতে করতে আর ভালো লাগছে না। আমার মনে হয় কি ভূপেন, এই শিবানীর বিয়ের পর্বটা আমাদের বৌমাই ছাড়তে পারবে। তুই এ নিয়ে কোনো চিন্তা করিস না। এবার শুধু তো নিজের মেরুদণ্ডটাকে শক্ত করতেছে। ঠিক আছে, তাইলে তোমাকে বৌমার সাথে একটু আলোচনা করে দেখি। সে যা কয় তাই করো। মিউজিকটা কিন্তু খুব সুন্দর। এটা কি? স্বপ্নে ভাবছে মনে হয়। কি হয়েছে? টান দিয়ে যাও কে? কি? কই? আমি কি তালি করে স্বপ্ন দেখলাম? আল্লাহ, আমি একই স্বপ্ন দেখলাম। আমার তো সর্বনাশ হয়ে গেল। তালি পরে কি ভূপেনের বুক আমাকে মন্তর সন্তর করে দিছে? ও আব্বা, আব্বা! তুই যে একটা ফটকা বাচ্চা, আমার এমন কি মনে হতো জানিস? তুই তো আমার দোকানে চা খাওয়ারই উপযুক্ত না। কে ফরত ভাই, তোমার দোকানে চা খেতে গেলে কি ডিগ্রি নিয়ে আসা লাগবে? ডিগ্রির কথা হচ্ছে না, তবে চা খাওয়া লাগলে যোগ্যতা লাগে, নাহলে পরে জিভে পুড়িয়ে যায়। মেলা দিন ধরেই তো চা খাচ্ছি, কই জিভা তো পড়ে নাই। আচ্ছা ফরত ভাই, আজ সকাল থেকে তুমি আমার এত রাগ করতেছ কেন বলো দিন? এই চিটার বাটপার একের পর এক কই যাচ্ছ, ঘটনাটা কি? ঘটনা এমনও বুঝতে পারিস নি রে চ্যাংড়া। তুই পেতনির মতন একদম চেহারার বোর সাথে আমার বোর চেহারার তুলনা করিস কেরে? তোর চোখ না চুলে? ভরত ভাই, তুমি কি ভূপেন্দার বউয়ের কথা কচ্ছাও? ভূপেন্দার বউ কি পেতনির মতো দেখতি? অবশ্যই। তুই কয়জনের সাক্ষী লিখবো? 1 নাম্বার হচ্ছে শিবানী, 2 নাম্বার হচ্ছে ওদের টেরে মিলন, আর 3 নাম্বার। আচ্ছা থাক, সাক্ষীর কথা পরে শুনবনি, আগে বাদীর কথা শুনিনি। তুমি কি নিজে চোখে ভূপেন্দার বউয়ের দেখিছাও? খালি দেখা না, তোর ভাবির পাশে খাড়া করে প্রমাণ করবে গেছিলাম, বসে থায় থায় ফিরে আসলাম। শিবানী কলেজে পাতে দেওয়ার মতন হলে কি আরে ভূপেনের সাথে বিয়ে দেয়, তা আবার বিনিয়ে দানে। ও
তুমি তাহলে না দেখে আমার চা খাওয়া বন্ধ করে দিবে চাচ্ছো? এরপর আর দেহে কি হবি রে, রেজাল্ট তো পাই গেছি। হাতের রেখা মনে করে আয়না দিয়ে দেয়া লাগে, রাস্তায় মিলনের সাথে দেয়া। সে কি করে জানিস, তোর ভাবির পাশে খাড়ানোর মতো যোগ্যতা নাই, তোর ভাবিকে অপমান করা হবি। শোনো ফরদ ভাই, ওই এন্টি পার্টি সাক্ষীর কথায় আগেই আমার চা বন্ধ করি না, আগে নিজের চোখে দেখি নিও। জাগেরে বাড়ির বউ, তাগেরে তুই অ্যান্টিবায়োটিক করে দিচ্ছিস? তুই কি একাই তাহলে এই ভূপেনের পার্টির লোক? যারা নিজের সহি দেখিছে তারা করতে যে আমার বোর ধারের কাছে না, আর তুই এমন তক্ক করেই যাচ্ছিস। দেখে মনে হচ্ছে বন্ধুরা আমরা কোনো নাটক দেখছি না, অরিজিনাল কোনো Original, ভিডিও সত্যি। তুলে ধরা হয়েছে সেই ভিডিওটা দেখছি। এরা যে কেউ নাটক করছে সেটা বোঝা যাচ্ছে না। আম্মা, আম্মা, আব্বা কোনে? আব্বাকে তো খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার? তোমার বিছনে খুঁজে বের করছে কিটা? নাকি খেতা জ্বালা দিয়ে ছিঁড়ে বানানোর ফোন করতে চাও? কি হয়েছে কি তোর? অবাক করতেছি কে? আমি কিসের জন্য এরকম একটা সর্বনাশের স্বপ্ন দেখলাম কত আম্মা? কি স্বপ্ন দেখিস? স্বপ্ন দেখে কি মানুষ তো অস্থির হয়? এটা তো কোনো স্বাভাবিক স্বপ্ন না, জঘন্য স্বপ্ন। সব তো সেই ভূপেনের বোর। এ কি, তুমি তো সাজগোজ করেছো কিসের জন্য? ভূপেনের বোর কি মিষ্টি খাবার যাবে? ডিম ভাজি খাওয়ায় তোমার স্বাদ মেরে নাই, তাই না? এই জন্যই তো আমি কই যে আমি এত স্বপ্ন নেই, স্বপ্ন কিসের জন্য দেখতেছি? আব্বা কানে? তোর আব্বাকে তো দেখলাম দাঁত মাস্তি মাস্তি পুকুর ঘাটের দিকে গেল। তা সে কথাটা আগে কথা যায় না? আমি এতক্ষণ ধরে খুঁজতেছি। খারাপ, তুমি বাস ভাঙা কাপড় পরিছো কিসের জন্য? ফুটিনি করতে চাও? ভাঁজ ভাঙা কাপড় পরেছে, কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে মানে? কাপড় চোপড় ধুতি সাবান সুরে লাগে না? আব্বার টাকা খরচ হয় না? তুমি এক্ষুনি এই কাপড় সাইডে অন্য কাপড় বলো, নানি পরে কিন্তু আব্বার কাছে কথা দেবো। আমি কাপড় পাল্টা ফেললেই খুশি। খুশির কি আছে? এসব অপচয় করে খুব ফুর্তি লাগে, তাই না? আমার আব্বাকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আব্বা, তোমার বউ মরে যাওয়ার পরেও তো তোমাকে এভাবে মাথায় হাত দিয়ে বসে থাকতে দেখিনি আরাধন। পুরো একটা ছেলের মরণে কি তো হলো কারো তবে হাত খেলাটা নেই জমবে। নজর আলী। বিধাতা যখন যাক খুশি নিয়ে যাবে পারে। বিয়ে সাজিয়েও তো বিধাতার হাতে, তাই না আরাধন? তোমার বেটার যখন বিয়ে হয়েই গেছে তা নিয়ে শোক করে কি লাভ? উপরওয়ালা যা করেন মঙ্গলের জন্যই করেন। উপরওয়ালা তো তোমার মঙ্গলই করেছে। কড়কড়ে 100 টাকার নোট এসে পায়ের উপর পড়তেছে। মনে হচ্ছে তোমার পকেট থেকে 100 টাকা খসে গেছে। কবের চাই না হারাধন, মনে দুঃখ পাবে। বেটার বিয়ে দিবে, এক উক্ত খাওয়াও তো কারোর সামনে তোমার দেওয়া এর লাগবে ব্যাটার না। কি হলো তবে খেলাটা জমবে। তাও বিধাতা তোমার কোনো উপকার করে নাই। এতটা অকৃতজ্ঞ হও না হারাধন। আমি বেটার বিয়ে দিছি মানে ও বিয়ে তো আমি মানি না। বেটাকে আমি ত্যায্য পুত্র করেছি, এই কথা কতবার কব? আরে ভাই, তুমি বেটা ত্যায্যপুত্র করলেই তো আর বিয়ে ভাঙে যাচ্ছে না। আমি তো শুনেছি তোমার বেটার বিয়ে ধর্মমতে সম্পন্ন হয়েছে। তা তুমি আমি যদি নাই মানি তাতে তো বিয়ে আর অশুদ্ধ হয়ে যাচ্ছে না। বাবা বাবা বাবা, 100 টাকার একখান কড়কড়ে নোট পেয়েই তুমি ওকে বিয়ের স্বীকৃতি দিয়ে দিলে? নাকি আমার শত্রু পক্ষক সাপোর্ট করা তোমার নেশায় পরিণত হয়েছে? কথা কলি তো অনেক দূর চলে যাবে না হারাধন। শত্রুপক্ষ ক্রীড়া সাপোর্ট দেয় সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তোমার শালাগের পাঠায় আমার বাড়িঘর দখল করা, সেই দুঃখও কিন্তু আমার বুকের মধ্যে আমি চাপা দিয়ে রাখেছি। কেন কত হারাধন? কারণ তুমি আমার বন্ধু বলে। তুই যে আমার কেমন বন্ধু সেটা আমি কবে চাই না, সবই আমার কপাল। আমার বাড়ি জাদুঘরে কাণ্ড ঘটে যায়,
আর তুমি উপস্থিত হয়ে আমার সান্ত্বনা দেওয়ার প্রয়োজন মনে করো না। কিন্তু আমার বেটার বউ যখন তোমার কর করে নোট বাইর করে দিল, অমনি বিক্রি হয়ে গেলে। দেখলে তো নিজের 2 নাম্বারই তুমি কেমন করে প্রকাশ করে দিলে হারাধন। বেটার বউ হিসেবে তুমি তাক মাইনেই নিছ, খালি আমাদের কাছে আইসে উল্টে পাল্টে গান শোনা, তাই না? রান্নাঘরে ঢোকা হয়েছে কার অনুমতি? রান্নাঘরে ঢুকতে গেলে কারো পারমিশন নিবার লাগে, এটা তো জানা ছিল না। রান্নাঘর থেকে এই মুহূর্তে বাড়াইনে হয়। আচ্ছা চুপ, আমার সংসার আমরা বুঝে লেবার দে। তোরা যে দাসীবাদীর মতো কাম না করে নিজে কাম করতেছি, এই জন্য পরে পাও ধোয়া দিস। এই জামানায় এরকম বৌদি পাবি? তোর সংসার মানে কি রে? কোন অফিসে কে যায় তোকে রেজিস্ট্রি করে দিছে শুনি? তুই তো সাংঘাতিক মূর্খ রে। বিয়ের লগে লগে স্বামীর সংসার স্ত্রীর সংসার হয়ে যায়। তোর যখন বিয়ে হইব তোরও তাই হইব। শোনেন, স্বামীর বড়াইটা এবারের থেকে নেমে যায় করিস। শুনিস নেই তোর স্বামীকে আমার বাপ যে ত্যায্য করিছে? রান্নাঘর থেকে বাইরে করছি। আচ্ছা তুই কিন্তু বেশি বাড়াবাড়ি শুরু করবার লাগছস। বৌদিরে তুই তো করে করবার রাখছিস কেন? কি রাখ আমার বৌদি রে? কি রা বৌদি? তুই কি কানে এতই কম শুনিস? তুই শুনছিল তোর স্বামী ত্যায্য করা হয়েছে? এত কম শুনলে তো চলবি না। ওই খারা, আমার শ্বশুর তার পোলারে ত্যায্য করছে, তাই বলে তো তুই আমার শ্বশুরের পোলা হয়ে যাস নাই। গেছস তাগো সমস্যা তাগরে সমাধান করতে দে। আর অহন তুই আমার চোখের সামনে থেকে যা। তোর চেহারা আমার দেখবার ইচ্ছা করতেছে না। ও এখন আমি বুঝতে পারতেছি তুই কার আসপদ্দায় এসে এই দাদার ঘর দখল করেছিস। সে তো আমি হইতে দিব না, সবগুলো সাহায্য করেছি। তুই চিন্তা করিস না। কেন ওই তুই কি মনে করিস রে পেতনির মতো এসে আমার ঘরে ঘাড়ে বসে সবকিছু দখল করে নিবু? সে তো আমি হইতে দিব না। এত সহজে ছাড়ার পাত্রী আমি না। তুই ভাবিস না তুই জিতে গেছু, আমি সেটা হইতে দিব না। তুই মনে কায় ভুলে গেছু রে আমি হারাধন দত্তর মেয়ে শিবানী। তুই না চিনলে কি হবি? আমাকে এই গ্রামের সব করা চিনি। এত কষ্টের সংসার এত সহজে দখল করা যায়? তো স্বামী ছিল পারে নাই, তো স্বামী পারে নাই বলে তোক লাগাইছে। আমি বুঝতে পারছি তুই যা ঘরে আজকারা এগুলো করছু তারা কে সংসারে? হ্যাঁ আমার চাইতে বড় কেউ? তুই আমার সাথে এই ব্যবহার করে ভাবছু জিতে যাবো? কখনো না। আমি হতে দিব না। আমার নাম হচ্ছে শিবানী, আমি হারাধন দত্তর নিয়ে। তুই ভাবিস না এত সহজে আমি তোকে ছেড়ে দিব? আর তুই মনে রাখিস এই কথা। বাবা বাবা এই তো অঙ্ক মিলে যাচ্ছে। 3 শকুনের মাথা এক জায়গা হইছে। কেড়ে শকুনের দল। আমার বাপে কি মরা গরু পাইছো? হ্যাঁ আমার বাপের উপরে কি একটু মায়া মমতা তো করে কিচ্ছু নাই। তোর আবার কি হলো রে শিবানী? আমার আবার কি হলো রে শিবানী? মরা মরে মামা তুই বুঝছ না কি হইছে? তলে তলে চাবি মেরে দিছু, দিয়ে এখন উপর উপর দিয়ে নাবদের ভান করছু। মনে করছু শিবানী কিছুই বুঝবি না নি? হ্যাঁ কেড়ে এমন কে কার আসপদ্দায় তোর বউ যায় আমার রাতের ঘর দখল করেছে? সে কথা জবাব দে। চিকুর পারতেছো কিসের জন্য রে শিবানী? হ্যাঁ কিসের দখল হয়ে গেছে? তোর বৌদি একটু শখ করছে, সকলে রাইদে খাওয়াবি, এই একেবারে বাড়ি মাথায় তুলে ফেলা দিছো, তাই না? রাইদে খাওয়ানোর শখ করলে হয়ে যাবি না? অত দরকার নাই শখের। এখন রাধার ঘর থেকে বাইরে হইতে কর, তাছাড়া কিন্তু এর পরিণাম ভালো হবে না কয়ে দিচ্ছি। তুই তো দেখছি অযথা ঝামেলা পাকাতে পারিস শিবানী। নতুন বউ নিজের হাতে রান্না করছে, এটা তো মনে করি তোদের সৌভাগ্য রে। ওরে বাপরে, আমার সৌভাগ্য দেখতে বইছে। তোকে দাঁড়ালি করতে কইছে? আমার তো সৌভাগ্য লাগবি না। আমার বাপের কত বড় সৌভাগ্য তা তার বেটার কর্মকাণ্ড দেখে বোঝা যাচ্ছে। আইবু পেরাই তোর বইয়ে রাধাঘর থেকে নামবে ক, নামিয়ে যায় রাধে খাইনের হাউস করতে ক। এই শিবানী, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস, এভাবেই বাড়ির বউরা নষ্ট হয়ে যায়। এ মামা এ, আমি বাড়াবাড়ি করছি না ওই মহিলা বাড়াবাড়ি করছে। কত বড় আসপদ্দা, কোন আই বুনা নাই যায় রাধার ঘর দখল করেছে। কিছুক্ষণ পরে দেখা যাবে যে পুলিশ সংসারটা দখল করে ফেলাইছে। ভালোই তো, এতদিন বউ না থাকায় সংসারে সব কাজ তুই করেছিস, এখন বউ হয়েছে, তুই অবিবাহিত মেয়ের সংসারে সব কাজ করবি, সেটা তো শোভন দেখে না। যাদের সংসার তাদেরকে বুঝে নিতে দে।
হঠাৎ করে দেখা যাচ্ছে তুই মহাজ্ঞানী হয়ে গেছু। কেন তোর বউরে ওই বউ তো ঝাঁটা মারে নামাবো বাড়ি থেকে। সেই সাথে তো ঘরে সকলা কি মনে করছু? হ্যাঁ, আমার বাপের ঘাড়ে বসে বসে খাচ্ছু আর কুবুদ্ধি পাকাচ্ছু তার বারান্দায় বসে থেকে, তার বাড়িতে বসে থেকে নিজে ঘরে খুব বুদ্ধিমান মনে করছু, তাই না? কি করবো, ইঁদুর মারা বিষ দিয়ে এসে ভাতের সাথে মিশিয়ে খাওয়ায় সব গুলেক মারিয়ে খাবো, সব গুলেক নিপাত করবো। এই ষড়যন্ত্রের গোষ্ঠী আমি নিপাত করবো। আমার বাবা বাড়ি ফিরতে দে, দেখে কি করছি। আমার বাবাকে বাড়ি ফিরে আসুক। হারাধন, তুমি আমাকে ভুল বুঝতেছ। বন্ধু যদি বন্ধু ভুল বুঝে সেটা সহ্য করা কষ্টকর। বউ ভুল বুঝলি সমস্যা নেই, কিন্তু বন্ধু ভুল বুঝাবুঝির কিছু নেই নজর আলী। বন্ধু হিসাবে আমার বিপদকালে তুমি যদি যা খাড়াইতে মনের মধ্যে শক্তি পাতাম। শোনো হারাধন, শিবানী আইসে খবরটা দেওয়ার সাথে সাথেই আমি তোমার বাড়িতে যাওয়ার জন্য দৌড় দিছিলাম, কিন্তু একটা খবর শোনার পরে আর আগানের সাহস পাইনি। আচ্ছা, তোমার বিয়ের পুত্ররা নাকি ডাকাইত? তো বন্ধুরা, অসাধারণ একটা এপিসোড দেখলাম। তো এই এপিসোডে আপনারা দেখলেন যে অলরেডি কিন্তু বউ মানে সংসারের দায়িত্ব নিয়ে ফেলেছে। এবার আমার যতদূর মনে হয় এরপরে এদের সংসারটাকে লাইনে নিয়ে আসবে, সেই জন্যই মামারা এরকম একটা ভূপেনের বউকে নিয়ে এসছে। তো এর পরের এপিসোডে দেখা যাবে আরও কিছু ঘটনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই ধরনের যদি ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, আর যত পারেন কিন্তু ভিডিওগুলো শেয়ার করুন। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে এই নাটকেরই একটা অন্য এপিসোড। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।